হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার আকর্ষণীয় একটি ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি। সকালে বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে অনায়াসেই পরিবেশন করতে পারেন সহজ মজাদার এই নাস্তার রেসিপিটি। এগ ভ্যালি ব্লাস্ট, চিজ ও ডিম দিয়ে ভরপুর এই নাস্তাটি খুবই হেলদি একটি নাস্তা হিসেবে আপনি পরিবেশন করতে পারবেন এবং বাচ্চারা বারবারই খেতে চাইবে এই নাস্তাটি আপনার কাছে। অনুরোধ রইল বাসায় অন্তত একবার ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই আকর্ষণীয় নাস্তাটি। আপনাদের সবার কাছে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন এবং আমার যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে সেই রেসিপিগুলো একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমি এখানে দুটি হটডগ বান নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকমের বান ব্যবহার করতে পারবেন। এই বানগুলো মাঝখান দিয়ে এভাবে কেটে একটু গর্তের মতো তৈরি করে নিচ্ছি। যেই ধরনের বনগুলো আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল হবে সেই বন দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তারপর একটি ব্রাশ দিয়ে মেল্টেড বাটার বনগুলোর উপর ব্রাশ করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা হয়েছে চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া আমার চ্যানেলে আরও বেশ কিছু ব্রেকফাস্ট ও নাস্তার রেসিপি রয়েছে। সেই রেসিপিগুলো ফলো করে বাচ্চাদের পরিবেশন করতে পারেন আকর্ষণীয় মজাদার ও হেলদি নাস্তা। তারপর বনগুলোর মাঝখানে রান্না করা কিছুটা চিকেন দিয়ে দিচ্ছে। আপনারা যে কোনো রকমের চিকেন রান্না করা ব্যবহার করতে পারবেন। চাইলে এখানে সসেস বা রান্না করা বিফও ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তারপর এখানে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই যে এইখানে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ডিমটা এবং চিজটা অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর এখানে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা গ্রেট করে নিয়ে তারপর ব্যবহার করছি। এবার উপরে দুইটি ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে বনের সাইজ অনুযায়ী দুইটি ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে একটি, তিনটি, চারটি, পাঁচটি যে রকম খুশি ব্যবহার করতে পারবেন, তবে বনের সাইজ অনুযায়ী ডিম ব্যবহার করলেই ভালো হবে। ডিমের উপর কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। তারপর সামান্য অরিগ্যানো ও সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তারপর একটি বেকিং ট্রেতে নিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য বেক করে নিচ্ছি, অথবা চাইলে মাইক্রোওয়েভ ওভেনে 2 মিনিট বেক করে নিতে পারবেন। আবার চুলাতে আমরা ঠিক যেভাবে কেক বেক করি ঠিক সেইভাবে এই নাস্তাটি বেক করে নিতে পারবেন, তবে ইলেকট্রিক ওভেনে বেক করলেই নাস্তাটি খেতে বেশি মজাদার হবে। উপরের অংশটি ক্রিস্পি এবং ভিতরের অংশটি সফট থাকবে। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।